নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতার নূতন আবেদনকারীদের জন্য রয়েছে বিশাল বড় সুখবর। আর যে সমস্ত বয়স্ক বৃদ্ধ ব্যক্তিরা এই বিধবা ভাতায় নূতন আবেদন করিয়েছিলেন ও যে সমস্ত বিধবা মহিলারা বিধবা ভাতায় নূতন আবেদন করিয়েছিলেন তারা এই প্রকল্পের টাকাটি কবে পাবেন তার একটি সম্ভাব্য ডেট জানালেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এই নূতন আবেদনকারীরা কবে এই প্রকল্পগুলি থেকে টাকা পাবেন ও কারা পাবেন ও কোন সমস্ত আবেদনকারীরা টাকা পাবেন না সেই সম্পর্কিত সমস্ত ডিটেলসে আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা এই চ্যানেলে নূতন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যে সমস্ত বয়স্ক বৃদ্ধ ব্যক্তি এই বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন 2023 সালের সেপ্টেম্বর মাসে কিংবা ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে বা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আবেদন করিয়েছিলেন, সেই সমস্ত আবেদনকারীর ভিতরে মোট 9 লক্ষ বার্ধক্য ভাতার আবেদনকারীকে এই প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু করবে। এটি আমি বলছি না, এটি আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখেই আপনাদেরকে জানালেন। তো চলুন এবার দেখে নিন যে এই সম্পর্কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ও পশ্চিম বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি নিজে মুখে কি বললেন। আমরা দুয়ারে সরকার করেছিলাম, আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন। সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন। আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না? নজর রাখি। যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। বার্ধক্য ভাতা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেয় না, দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন। মনে রাখবেন, আমরা সেখান থেকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবে, আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি। 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন, আরো 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী প্রকল্পে আরো 10 লক্ষ সংযুক্ত হবে, অর্থাৎ 85 থেকে 95 আমি সেঞ্চুরি দেখতে চাই। রূপশ্রী প্রকল্পে আরো 85,000 মহিলা সংযুক্ত হলেন। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পূর্ব ও পশ্চিম বর্ধমানের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি নিজে মুখেই বলে দিলেন যে কেন্দ্র সরকার এই সমস্ত প্রকল্পগুলির টাকা দিচ্ছেন না। তবুও যে সমস্ত আবেদনকারীরা সরাসরি মুখ্যমন্ত্রী কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করিয়েছিলেন তার মধ্যে মোট 9 লক্ষ বার্ধক্য ভাতা আবেদনকারীকে এই ফেব্রুয়ারির 1 তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকাটি তাদের ক্রেডিট হবে। তো বন্ধুরা, আপনারা সকলেই বুঝতে পারছেন যে সমস্ত বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করিয়েছিলেন যারা নূতন অনেক দিন ধরেই আবেদন করিয়ে আসছেন তবুও এই প্রকল্পের টাকাটি পাচ্ছেন না, সেই সমস্ত আবেদনকারীদেরকে এই প্রকল্পের টাকাটি তাদের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল।
এই সম্পর্কিত আরও নূতন কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।